যারা পুলিশের সামনে ওরা রান্দাও দেন কোবাইছে, কোবাইয়া কমপক্ষে এক অবস্থা ছিল। তখন ওই পরিস্থিতিতে খুবই পুলিশ সুন্দর বাইকে গেছে, আমরা ওখানে যাইতে পারি না, পরে আমাদের উপর আটক করছে। আটক করে সাথে এক্সেস পাইপ দিয়ে তো মারছে, এগুলো তো জখম তো করছে, পরে আমাদের তুলো এমনি কেটে দিচ্ছে একদম। এরকমভাবে মারছে সেটা বলার মতো আমার জানা নেই। ওই দুইটা লোক আমাকে বেঁচে আছে না মরে গেছে। সকাল 7:30টার দিকে জেনেভা ক্যাম্পে যখন পুলিশ সহকারে ওখানে আমরা জানি যে দুইটা লোক আছে, তখন ওখান থেকে একটা লোক ছুটে আইছে। আমার পরে উনি হাঁপাই গিয়েছে, যে আমাকে যে বলতেছে যে আমাকে বাঁচান। পুলিশের পরে বলতেছে যে ওখানে আরেকটা লোকের ভিতরে আটক আছে, তার মানে পরে বলতেছে ওখানে যদি আটক থাকে তাহলে আমরা সবই যাই। তখন 3টা পুলিশ সহকারে পরে আমরা 3 দিন সহকারে ওখানে যাই। যাওয়ার পরে দেখলাম যারা যে কোনো ছুটেছে ওর উপর কমপক্ষে এই এসএস পাইপ দিয়ে লাগিয়ে দিচ্ছে মাই। পরে ওনাদের কাছে যে এই বড় রান্না, এই বড় শ্রেণী আপনার 20-30 জন, এই পরিস্থিতি দেখে পরে পুলিশও ওদিকে দৌড়ে বেরিয়ে পড়ছে জীবন নিয়ে। পরে আমরা এক গলিতে বের হইতে নিছে, তখন গলির রাস্তা তো চিনতে পারি না, তখন ওনারা আমাদেরকে 4 জন ঘিরে ফেলছে। নিয়ে যাওয়ার পর ওখানে যাওয়ার পরে ইচ্ছারকমভাবে আমাদের এসএস পাইপ দিয়ে পিটানো হয়েছে। আমাদের জখমগুলো এই যে জখমগুলো দেখেন এখানে, পরে এই যে হাতে যেমনি পিটানো হয়েছে। পরে উনি এই যে পরে আমাদেরকে কথা কলা ঘুরো আধা ঘন্টা পিটানোর পর তোরা কি আমাকে নিতে আইসস, পুলিশ নিয়ে আইসস, তোর পুলিশ কয় হাজার পুলিশ নিয়ে এই কথা বলে আমাদেরকে মারে আর খালি এই সমস্ত কথাবার্তা বলে। পরে আমাদেরকে আধা ঘন্টা পিটানো হলো, কমপক্ষে 20-30 জন পিটানো নিয়ে এক টয়লেটের ভিতরে নেয়, ওখানে একটা আয়না ঘরের মতো, ওখানে 4 অন্ধকার ঘরের ভিতরে আটক রাখা হলো। ওখানে আমরা যত জানতে পারলাম 4 দিনের রক্ত আর রক্ত। আমরা ভাবছি আমাদের জীবন আজকেই শেষ, আমরা এখানে আর কখন ওরকম হবে বের করতে পারবো না। আমরা বলছি আমার জীবনটা শেষ। ওদিনকে আমরা 3টা লোক এরকম মারা হয়েছে যে না এই মারি আমার একটা কান হনাও যত আমি কানে শুনতে পাইতেছি না এখনো। এরকমভাবে মাথায় খালি ইচ্ছা এরকম একটা মানুষ একটা কুকুরটাও পিটাতে পারে না। ওনারা পিটানির পরে আমাদেরকে পুরো এমনি শর্ট প্যান্ট রেখে সব পুরো শরীর পিটানো। পরবর্তীতে আমাদের খালি বলছেন এমনি ছবি করার জন্য এইসব জেনেভা ক্যাম্পে এই করে তোমরা এই ক্ষমতা কইতে গেছ, তুই পুলিশ নিয়ে গেছো, তো পুলিশ তোর বাপ লাগে না, পুলিশ নিয়ে আমার নিয়ে যা। তো লাস্ট পর্যন্ত আমাদের মাইনাটের একটা গামছা ধরাই আমরা কোনো দৌড়ে আসছি, দৌড়া আউট পরে সাথে সৌরভ মেডিকেলের দিকে দোকানের পরে ওনারা ওখানে হামলা করার এরকম পরিকল্পনা ছিল। পরে ওখান থেকে আমরা তার জন্য মেডিকেলে আসছি। গত পরশু রাত্র 1টার দিকে আমার কাছে একটা অভিযোগ আসে। আমরা জানতে পারি যে মোহাম্মদপুর থানা অধীন জেনেভা ক্যাম্পের ভিতরে 2 জন পথচারীকে জিম্মি করে আটক করে রাখা হয়েছে। নাম হচ্ছে বাবুল আর হচ্ছে সোহেল। 2 জনকে আটক করে রাখা হয়েছে। আটক করে রেখেছে হচ্ছে পরবর্তীতে জানতে পারি আর কি যে মনু এবং তার গ্যাং যারা আছে জেনেভা ক্যাম্পের ভিতরে মামা বিরিয়ানি হাউসের পাশে। তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা সাংবাদিকরা মোহাম্মদপুর থানার সাথে 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে যায় মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের সাথে কথা বলে দিতে পরে এসআই আখতারুজ্জামানের সাথে নিয়ে আমরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরে প্রবেশ করি। মামা বিরিয়ানি হাউসে প্রবেশ করার পরে যাই ওখানে উপস্থিত এই জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপ 20-40-50 জন দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমরা সহ আমাদের সব পুলিশের উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে পুলিশ ওই জেনেভা ক্যাম্পের ভিতরে অনেকগুলো গলি আছে, আমরা জানি না যে কোন গলি দিয়ে বের হতে পারবো না। আমরা একদিকে সরে যাই, পুলিশের দিকে সরে গেলে আমরা পুলিশের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আমরা দৌড়ে বের হয়ে আসার চেষ্টা করলে আমাদেরকে তো দিক থেকে ঘিরে আমাদের 3 জন সংবাদকর্মীকে তাদের আস্তানায় মামা বিরিয়ানি হাউসের ভিতরে নিয়ে চলে যায়, ওই জেনেভা ক্যাম্পের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের 3 জনকে তারা ওইখানে উপর্যুপুরি আঘাত করে, আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, পায়ে পিঠে সারা শরীরের মধ্যে আঘাত করে এবং আমার সাথে থাকা 2টা মোবাইল, একটা হলো 2টা রিয়েলমি, তারপরে হচ্ছে আমার হাতে থাকা একটা বিয়ের আংটি এবং আমার হাতে নগদ পকেটে থাকা 60,000 টাকা, আমার পাশের আমার সহকর্মীর একটা মোবাইল এবং তার পকেটে থাকা প্রায় 3,000 টাকা 3200 টাকা সহ
সব কিছু ছিনিয়ে নেয়, আমাদেরকে উপর্যুপরি আঘাত করে, আমাদের বিবস্ত্র করে, আমাদের ভিডিও ধারণ করে, তারপরে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা সেখান থেকে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে আমরা মেন রোডে যাই। মোহাম্মদপুর কলেজের সামনে যাই, একজন পুলিশ কর্মকর্তার সাথে দেখা হয়, নাম সম্ভবত আরশাদ, উনি মোহাম্মদপুর থানার। উনি পরে আমাদেরকে সহযোগিতা করে উনি সরোয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সরোয়ার্দী মেডিকেলে আমরা প্রাথমিক চিকিৎসা নিই। যখন আমরা এখানে প্রাথমিক চিকিৎসা নিই তখনও এখানে আলোচনা চলতেছে যে এই মনু তার গ্যাং নিয়ে যে কোনো সময় সরোয়ার্দী হাসপাতালেও হামলা করে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা সেখান থেকে ট্রিটমেন্ট গ্রহণ করে আমরা চলে আসি। আমরা এখন গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমরা যে দুজন ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলাম পুলিশ সহ, সেই দুজন ব্যক্তি এখনও ওই গ্যাংয়ের হাতে জিম্মি রয়েছে। ওখানে একজন ছেলে রয়েছে যার বাবা মা কেউ নেই। আমরা আসলে এই সুবাদে আমরা আসলে তথ্যের ভিত্তিতে আমরা ওখানে যাই পুলিশ সহ তাদেরকে উদ্ধার করার জন্য। আমরা যেটা দেখলাম যে মোহাম্মদপুর থানার পুলিশ আসলে সেখানে অগ্রণী কোনো ভূমিকা পালন করে নাই এবং ওদেরকে এখনও উদ্ধার করতে পারে না বলে আমরা জানতে পেরেছি। জানি না ওদের কী অবস্থা আছে, কোন মায়ের বুক খালি হচ্ছে। আমরা ওই এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি যে এই জেনেভা ক্যাম্পের ভিতরে প্রায় সবসময় এরকম অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এবং এই জেনেভা ক্যাম্প পুরো মোহাম্মদপুরটাকে জিম্মি করে রেখেছে। পুরো মোহাম্মদপুরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, চুরি, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধ এই জেনেভা ক্যাম্প থেকে নিয়ন্ত্রণ করা হয়। জেনেভা ক্যাম্পের গ্যাংস্টার হচ্ছে মনু। এই মনু আমাদেরকে মারে আর আমাদেরকে বলে আমি কে, বল আমি হচ্ছি এখানকার এমপি, আমি হচ্ছি এই ক্যাম্পের মন্ত্রী, আমি এই দেশের প্রধানমন্ত্রীকেও আমি বলি না, এই প্রধানমন্ত্রীও আমার সাথে টেক্কা দিতে পারে না, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমার সামনে আসতে পারে না। পুলিশ কয়টা পুলিশ আনবি, তোর পুলিশ আব্বারে ফোন দে, আর এই কথা বলে আর আমাদেরকে লাঠি দিয়ে আঘাত করে এবং FS পাইপ দিয়ে আঘাত করেছে। আমাদের পুরো শরীরের এমন এমন অঙ্গের মধ্যে আঘাত করেছে যেটা মানে দেখানোর মতো না, দেখানো সম্ভব না। আমাদের 3 জনকে প্রায় 2 ঘন্টার মতো আঘাত করেছে। আঘাত করে তারা আমাদেরকে বিবস্ত্র করে তারপর আমাদেরকে ছেড়ে দিয়েছে, যা এই মোহাম্মদপুরের ওই ক্যাম্পের আশেপাশ থেকে শুরু করে মহিলা কলেজ থেকে সরোয়ার্দী আসা পর্যন্ত ওই রোডের অনেকগুলো মানুষ দেখেছে। আমরা সরকারের কাছে এটুকুই বলবো এবং ডিএমপি কমিশনারের কাছে বলবো, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো যে মোহাম্মদপুরে এই অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হলে, মোহাম্মদপুরকে যদি অপরাধমুক্ত করতে হয় তাহলে এই জেনেভা ক্যাম্পে অপরাধমূলক যে সাম্রাজ্য গড়ে তুলেছে এই অপরাধ চক্র মনুর যে 50-60 জনের যে একটা গ্যাং রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং এই 2 জন ব্যক্তিকে এখনও আটক করে রাখা হয়েছে এবং ওই 2 জন ব্যক্তিকে আমরা জানতে পেরেছি যে ওই 2 জন ব্যক্তিকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা জানি না ওই 2 জন ব্যক্তি কেমন আছে। পরবর্তীতে আমরা যখন সরোয়ার্দী হাসপাতাল থেকে যখন আমরা আমাদের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হই তখন সাব ইন্সপেক্টর আখতারুজ্জামান আমাদের সাথে মুঠোফোনে আমরা যোগাযোগ করি, আমাদের সবার মুঠোফোন নিয়ে যায়। আমরা আমাদের পরিবহন চালকের যে গাড়ি নিয়ে গেছি ড্রাইভারের মোবাইল দিয়ে যোগাযোগ করি। তখন আখতারুজ্জামান বলে যে ভাই আমরা আপনাদেরকে দেখতে গিয়েছিলাম সরোয়ার্দীতে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ বললো যে ওনারা চলে গিয়েছে। তো আমি মোহাম্মদপুর থানার ওসিকেও বলবো, পাশাপাশি ডিএমপি কমিশনার, মোহাম্মদপুর থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন অতি দ্রুত এই জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানের মাধ্যমে জেনেভা ক্যাম্পের যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে, দ্রুত এদেরকে আইনের আওতায় আনেন। আইন সবার জন্য সমান, ওরা আইনের ঊর্ধ্বে নয়, ওরা পুরো মোহাম্মদপুরটাকে অপরাধের সাম্রাজ্য গড়ে করে রেখেছে বলে আমরা জানতে পেরেছি। ওই যে মামুনের কাছে একদম ফুল ফুটেজ নেওয়া আছে, আমার মামুনের কাছে ঘুমাচ্ছে। মামুনের ছবিগুলো দিতে পারো। ওনাদের হাত থেকে ফিরে আইছিল পুলিশের কাছে। পুলিশ সহকারে আমরা ওখানে যাই, যাওয়ার পুলিশের সামনে ওরা রান্দাও দেন কুবাইছে, কুবাইয়া কমপক্ষে এক অবস্থা ছিল। তখন ওই পরিস্থিতি পুলিশ সুন্দর বাইকে গেছে, আমরা ওখানে যাইতে পারি না। পরে আমাদের আটক করছে, আটক করে সাধারণ অ্যাক্সিস পাইপ দিয়ে তো মারছে,
এগুলো তো জখম তো করছে, পরে আমাদের একটু লোয়ার নেই এরকম ভাবে মারছে সেটা বলার মতো আমার জানা নেই। ওই দুইটা লোক আমাকে বেঁচে আছে না মরে গেছে।